শুধু ওখানেই শেষ নয় তো বিনায়ক, শুধু যে তার মা ফুলের সাজে সেজে চলে গেল তা নয়, শুধু যে তার বাড়িটা নিষ্প্রদীপ হয়ে গেল এক লহমায় তাও তো নয়। সে দেখলো তার দুঃখ রাতের অবলম্বন, সে দেখলো তার একা নিরাপত্তার কথা, সে মেয়েটি দেখলো তার একমাত্র ভালোবাসার একমাত্র কাছের মানুষ নিজের বাবা অন্য কারোর হয়ে গেল। সে মেয়েটা যাকে কাজের মাসি বলে জানতো তাকে মা বলে রাখতে বলা হলো। তার কিছুদিন পর সে দেখলো তার মায়ের জায়গায় শাড়ি গয়না পরে তার মার মতো সেজে বসে আছে ওই কাজের মাসি, যে বিছানায় সে পরম নিশ্চিন্তে ঘুমতো বাবা মার মাঝখানে, সেই বিছানায় বাবা আর সেই কাজের মাসি, মাঝখানে একটি বাচ্চা। সেই বিছানায় আর জায়গা হলো না বলে মেয়েটিকে পাশের ঘরে চলে যেতে হলো। বিনায়ক প্রত্যেকটা রাতে সে মেয়েটি দু চোখ শক্ত করে বিছানায় পড়ে থাকতো, ঘুমানোর ভান করতো কিন্তু ঘুম আসতো না। এই ভয় পেতে পেতে মেয়েটা দৌড়িয়ে হতে লাগলো দিন দিন। যেটা তার নিজের বাড়ি আর নিজে রইল না, সেই বাড়িতে অন্য লোকেদের ভিড়, অন্য লোকেদের আধিপত্য। বিনায়ক সেদিন সেই মেয়েটা একটা জিনিসকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল, সেটা তার নাচ। সে কষ্টের দিনগুলো তো তুমি দেখো নিবে না। সেই নাচের জগতে নিজের সব থেকে কাছের মানুষ সূর্য পানিগ্রাহীকেও এতটুকু জায়গা সে ছেড়ে দিতে পারেনি। বিনায়ক সেদিন ওই মেয়েটার কাছে নাচটাই সব ছিল। নাচকে নিজের মা মনে করত, নাচকেই নিজের সংসার মনে করত। তাই নাচকে সে দুহাত দিয়ে সারা শরীর দিয়ে আঁকড়ে রাখতে চেয়েছিল। সবসময় ভয় ভয় থাকতো একদিন যারা তাকে সর্বহারা করেছিল তারা যদি নাচটাও কেড়ে নেয় তাহলে এত বড় পৃথিবীতে আর থাকে কি বলো? বহু কষ্টে আমি সূর্যকে পেয়েছিলাম, কিন্তু তাকে আমি আমার সর্বস্ব দিতে পারিনি। আমি তোমাকেও পেয়েছিলাম, কিন্তু আমার সবটুকু দিতে পারিনি। আজ আমার কোনো আড়াল নেই, কোনো আভরণ নেই। আজ তুমি আমায় ঘৃণা করো, সূর্য আমায় ঘৃণা করে, কিন্তু বিনা আজ আমি তোমার কাছে থাকতে চাই। আমি চাই উর্বশী সূর্যকে নিয়ে সুখে থাক। আমি তোমাকে ছাড়া বাঁচবো না বিনা। প্রত্যেকটা মেয়ে তার স্বামীর মধ্যে নিজের বাবাকে খোঁজে। আমিও খুঁজেছি বিনা, আমি পেয়েছি তোমার বিনায়ক। আমি একবার পিতৃহীন হয়েছি, আমাকে আবার পিতৃহীন করে দিন। আমি তাহলে আর বাঁচবো না। সৃষ্টি আমি কাজলকে আমার কাছে রাখতে চাই। আর সেই কারণেই আমাদের আরো বেশি করে আলাদা থাকা প্রয়োজন। কাজলের সর্বনাশের মূলে তুমি আর তোমার মেয়ে, তাই তার দায় তো আমায় নিতেই হবে। সৃষ্টি, কাজল এখানে থাক না, ওর কোনো অবহেলা হবে না এখানে। আমি ওকে কোনো কষ্ট দেব না,
আমি আর তার কোনো ক্ষতি করতে পারবো না, আই প্রমিস। সত্যি কথা বলতে কি তোমার ওপর রাগ আছে আমার, ঘৃণাও কম নেই, তবে হ্যাঁ মায়াও আছে। সত্যি যদি তুমি অন্য কোথাও থাকতে না পারো, যদি তোমাকে এ বাড়িতেই থাকতে হয়, তাহলে যে কোনো শর্তে বিনায়ক, তুমি যা বলবে আমি আমি তাতেই রাজি। তোমাকে নাচ ছেড়ে দিতে হবে। কাজলের সঙ্গে তোমার প্রতিযোগিতা হতে পারে এমন কোনো বিষয় আমি তোমায় করতে দেব না আমার বাড়িতে থেকে। আর একটা কথা, কাজল এ বাড়িতে গেস্ট হিসেবে নয়, আশ্রিত হয়েও নয়, ও আমাকে মামু বলে ডাকে। মামু মানে বাবারই মতন। তাই কাজল এ বাড়িতে আমার মেয়ের মতোই থাকবে। আমি আমি রাজি বিনায়ক। তুমি নাচ ছেড়ে থাকতে পারবে সৃষ্টি? আমি তো তোমাকে ছেড়েও থাকতে পারবো না বিনায়ক। আসতে পারি? সূর্য? হ্যাঁ, আমি একা নই, কাজলকেও নিয়ে এসেছি। ও, খুব ভালো করেছেন। আয় মা, আয়। আপনি আসুন, ভেতরে আসুন, আয়। ও বলেছে ও মোর পাখরে ছাত্রী হিসেবে যেতে পারে, সন্তান হিসেবে নয়। কাজল আপাতত আমার কাছেই থাকবে। কাজল, মা আর মাসি তো একই হয় বলো। তুমি তুমি পারবে না আমাকে আমাকে ক্ষমা করে দিতে? পারবে না? ছি মাসি, এমনি কথা বলতে নেই, মোর যে পাপ হব। আমার যে এখন পাপ মোচন দরকার কাজল। বিনায়ক, আমি একত্রে গোটে জায়গায় যাওয়ার কথা ছিলি, সেই পাখরে মোর এখানে আসা কাজলকে সঙ্গে নিয়ে। হ্যাঁ, আজই যাবো আমরা। কখন? এখনই। কিন্তু মা, তোকে কিন্তু ফিরে এই বাড়িতেই আসতে হবে। আমি সৃষ্টিকে অপশন দিয়েছিলাম আলাদা থাকার, ও রাজি হয়নি। কিন্তু তাতে তোর চিন্তার কিছু নেই। তুই এই বাড়িতে এটাকে নিজের বাড়ি মনে করে নিজের অধিকার নিয়ে তুই থাকবি এখানে। আর মু অপেক্ষা করে রইবি যে কখন মোর সন্তান মোর ছাত্রী হিসেবে মোর পাখরে আসবি, আর কখন সে শুধু শুধু সন্তান হয়েই মোর পাখরে পাকাপাকি রহিবি। আমাদের এবার যেতে হবে সূর্য। কোথায় যাচ্ছ বিনায়ক? কাজ আছে, আর কাজটা ব্যক্তিগত। আয় মা, আসুন সূর্য।